আমার বুড়ি মা বসে আছে, 500 টাকা 1000 টাকায় সংসার চলে না। একটা নাতির হাতে দেয় আর একটা নিজে খায়, দুজনেরই দাঁত নাই, নাতিরও দাঁত নাই, ঠাকুমারও দাঁত নাই, কিন্তু দুজনেই আইসক্রিম চষে আর মুখে হাসি ফোটে। মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতে নবীনের দোলা থেকে দক্ষিণ পুটিমারি গ্রাম পর্যন্ত রাস্তার কাজে শিলান্যাস করলেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গেছে প্রায় 5 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে পেভার্স ব্লক দিয়ে প্রায় 4 কিমি 600 মিটার রাস্তা নির্মিত হচ্ছে, আর সেই রাস্তার শিলান্যাস হয় এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার শাবলু বর্মন, সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সর্দার, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য, কোচবিহার জেলা পরিষদের প্রাক্তন সভাপতি উমাকান্ত বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মন্ত্রী উদয়ন গুহ বলেন, গ্রামীণ রাস্তাগুলিকে মজবুত করার লক্ষ্যে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে, সেরকমই পেভার্স ব্লক দিয়ে রাস্তা নির্মাণের কাজের সূচনা করা হলো। যে রাস্তা হচ্ছে আগামী 10 বছরেও কিছু হবে না এমনটাই বলেন তিনি। অন্যদিকে এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বলে দাবি লতাপাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা অধিকারী এবং এলাকার বিজেপির জেলা পরিষদের সদস্য গুরুপ্রসাদ বর্মনের। লতাপাতাতে একটা রাস্তা উদ্বোধন হলো, 4.5 কিলোমিটারের ওপরে এই রাস্তা, পেভার ব্লকের রাস্তা। 5 কোটি 71 লক্ষ টাকা খরচ করে এই রাস্তাটা আমরা তৈরি করি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়ন তুলবে। এই রাস্তা গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবার জন্য আমাদের মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এই রাস্তার কাজ শুরু করলাম। বলে দেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বর্ষা শুরু হওয়ার আগেই এই রাস্তার কাজ শেষ, এত বড় রাস্তা। তবে বসে থাকার কোনো ব্যাপার নেই, আজকের থেকে শুরু হলো, কন্টিনিউ চলবে। সরকার মানুষের কল্যাণে নানা রকম কাজ করছে, কিন্তু আমরা আপনাদের বোঝাতে পারছি না বলেই 2019 সালের লোকসভা নির্বাচনে আমরা পরাজিত হয়েছি, 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। যারা রাস্তা দিয়ে হাঁটেন, যারা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পাথরের গুঁতো খেয়ে যাদের আঙুল ভেঙেছে বা আঙুল কেটে গেছে, তারা ভোট দেওয়ার সময় মনে করেছেন যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করে যেটা হবে সেটাই ভালো হবে, হিন্দুত্ব রক্ষা হবে। আরে রাস্তা দিয়ে যদি কীর্তন করতে যান, রাস্তা দিয়ে যদি মন্দিরে যান, তাহলেও রাস্তাটা ভালো দরকার আছে। খারাপ রাস্তা দিয়ে মন্দিরেও যাবার পাবেন না, কীর্তন করতেও যাবার পাবেন না, বা কীর্তন শুনতেও যেতে পারবেন না, খারাপ রাস্তা হবে। তার জন্য উন্নয়ন দরকার। এই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডারের বন্দোবস্ত করেছেন। এই এখন দুয়ারে সরকার শুরু হয়েছে, এই অঞ্চলেও দুয়ারে সরকার হবে। যত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, আরো 9 লক্ষ মা বোন এইবার লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। যত বন্ধু বার্ধক্য ভাতা পাচ্ছেন, এবারে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে আরো 12 লক্ষ বেশি মানুষ তারা লক্ষ্মীর কি বলে বার্ধক্য ভাতা পাবে। বার্ধক্য ভাতার ক্ষেত্রে আগে সমস্যা ছিল, আপনারা আঙুল তুলে বলতেন যে উমার 60 বছর আছে উমরা ভাতা পান, আমার 60 বছর আছে 62 বছর আছে আমরা ভাতা পাই না। এটা কেমন? আগে ছিল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সার্টিফিকেট না হলে বার্ধক্য ভাতা পাওয়া যেত না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইনটা তুলে দিয়েছেন। এখন আর বার্ধক্য ভাতার ক্ষেত্রে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের সার্টিফিকেট লাগবে না। 60 বছর বয়স হয়ে গেলে তিনি যদি অন্য কোনো ভাতা না পান, তাহলে পরে তিনি অবশ্যই বার্ধক্য ভাতা পাবেন। এবারে এই আমার মা বোনেরা, ওই যে আমার বুড়ি মা বসে আছে, হয়তো জিজ্ঞাসা বলতে পারেন যে 500 টাকা বা 1000 টাকা
ভাতা পেয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে কি সংসার চলে? আমি বলি না, 500 টাকা 1000 টাকায় সংসার চলে না, কারো চলে না। কিন্তু একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম, বাড়ির সামনে দিয়ে লজেন্স আলা গেলে, বাড়ির সামনে দিয়ে আইসক্রিম আলা গেলে, আমাদের ঠাকুমা দিদিমারা দরজার কোণে লুকিয়ে পড়তেন, অন্য ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতেন। কেন করতেন? যে নাতি নাতনি বায়না তুলবে যে লজেন্স কিনে দাও, আইসক্রিম কিনে দাও, কার কাছে পয়সা চাবো, কে পয়সা দেবে? নাতি নাতনিদের যদি আইসক্রিম কিনে দিতে না পারি, লজেন্স কিনে দিতে না পারি, তাহলে ওরা কাঁদবে। কোনো নাতি নাতনির চোখের জল ঠাকুমা দিদিমারা সহ্য করতে পারে না। আর এখন যখন বাড়ির সামনে দিয়ে আইসক্রিম আলা যায়, তখন আর নাতি নাতনিকে বায়না করতে হয় না, ঠাকুমা নিজেই আইসক্রিম আলাকে ডাকিয়ে বলে, এই 2টি আইসক্রিম দে। একটা নাতির হাতে দেয় আর একটা নিজে খায়। দুজনেরই দাঁত নাই, নাতিরও দাঁত নাই, ঠাকুমারও দাঁত নাই, কিন্তু দুজনেই আইসক্রিম চষে আর মুখে হাসি ফোটে। এই হাসিটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মায়েদের মুখে ফুটিয়ে দিয়েছে। এই হাসিটা হচ্ছে সম্মানের হাসি। আমার একটা আইসক্রিম কেনার জন্য, একটা লজেন্স কেনার জন্য কারো কাছে পয়সা চাইতে হয় না। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে পয়সা দিয়েছেন, আমার আঁচল থেকে পয়সা নিয়ে আমার নাতি নাতনিকে আমি সেটা খাওয়াতে। রাস্তা হয়েছে, পানীয় জল হবে, বাড়ি বাড়ি পানীয় জলের বন্দোবস্ত হবে, আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী আছেন, বাংলার মানুষ আগামী দিনে আপনাদের অঞ্চলে, আপনাদের গ্রামে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সব না হলে বেশিরভাগই আমরা মিটিয়ে দেব। সেই সমস্যাগুলো আমরা, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সবাইকে বলি, মা বোনদের বলবো, ভাইদের বলবো, হিন্দুদের বলবো, মুসলমানদের বলবো, মানুষ এইভাবে নেয়, এইভাবে নেন, আপত্তি নাই, কিন্তু একটা সময় এইরকমও করতে হয়, অর্থাৎ কিছু দিতেও হয়। শুধু নেব, কিছু দেব না, পয়সা না। কেউ যদি পয়সা চায়, কেউ যদি উন্নয়নের নাম করে আপনার কাছে ঘুষ চায়, তার বিরুদ্ধে পুলিশে নালিশ করুন, আমরা আপনার পাশে থাকবো। কিন্তু হাতটা এইভাবে করে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতটাকে শক্তিশালী করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যত শক্তিশালী হবে, তত আমার মা বোনেরা শক্তিশালী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যত শক্তিশালী হবেন, তত আমার কৃষকরা শক্তিশালী হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যত শক্তিশালী হবেন, আমার বয়স্ক দাদা কাকারা তত বেশি শক্তিশালী হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করতে হবে যখনই সুযোগ পাবেন। এই বিষয়ে আমরা জানি না। আপনাকে বলেনি? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আছে আজকে লতাপাতা অঞ্চলে রাস্তা উদ্বোধন হলো, আমি আপনাদের কাছ থেকেই শুনতে পেলাম। আমি নিজে একজন জেলা পরিষদ মেম্বার, কুচবিহার জেলা। আমি আপনাদের কাছেই শুনলাম যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যে চোরের দলের মন্ত্রী একজন এসে চুপি সারে থেকে উদ্বোধন করে চলে গেল। আমি আপনাদের মুখেই শুনতে পেলাম যে তিনি কখন আসলেন, কখন গেলেন আমরা জানি না। আবার আমাদের এই লোকাল যে প্রশাসন আছে, যে প্রধান, আমাদের অঞ্চল প্রধান এবং আমাদের পঞ্চায়েত সমিতি এবং এই ওখানকার যা পঞ্চায়েত এবং আমি নিজে জেলা পরিষদ সদস্য, আমরা এখনও কিছু জানি না। জাস্ট আপনাদের মুখে শোনা কথা যে উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নাকি আসছে, একজন চোরের দলের মন্ত্রী তিনি এসে উদ্বোধন করে চলে গেলেন।
আমাদের অজ্ঞাত সাথে। আমি জানি না এটা সরকারি প্রোগ্রাম, ওদের সেখানে ঝান্ডা কেন থাকবে বা তাদের কোনো ভয়ভীতি ছিল কি না, যেহেতু আমরা জানি না ব্যাপারটা, ওরা দলীয় পতাকা কীভাবে ইউজ করতে পারে একটা প্রশাসন থেকে, এবং সে একজন নিজে ক্যাবিনেট মন্ত্রী থাকার সত্ত্বেও পুলিশ প্রশাসনকে সঙ্গে রেখে তারপরেও খ্যাঙ্গারে বাহিনীকে নিয়ে কীভাবে ওরা দলীয় পতাকা ব্যবহার করে ওরা একটা সরকারি কাজ উদ্বোধন করে, এটা আশ্চর্যের ব্যাপার। এই গুরুপ্রসাদ বর্মন, আমি এই এলাকার জেলা পরিষদ মেম্বার। উৎসব, অনুষ্ঠান, পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিংয়ের সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আল্টিমেট সেলুন, ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমাদের এখানে হেয়ার কাট, হেয়ার স্পা, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্ট্রেটনিং, ফেশিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। তাহলে আর দেরি কিসের? নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড, মাথাভাঙা, কোচবিহার। আমাদের যোগাযোগ নাম্বার 9932232777।